আপনাদের সাথে ঘ্যাটকল কিনে নিয়ে এসে শেয়ার করছিলাম যে ঘ্যাটকল কীভাবে রান্না করব। তাই যে আজকে আমি পাতাগুলো নিয়ে নিয়েছি, পাতাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি বেটে নেব। বেটে তেলের উপর পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে তেলের উপরে ছাড়বো। পাতা সিদ্ধ করেছি, করে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন বেটে নিব। আর এটাতে ভাজি করতে আমার লাগবে কাঁচা ঝাল, বেশি করে পেঁয়াজ আর রসুন, আর লাগবে হলুদ মরিচের গুঁড়ো। এই দিয়ে আমি ভাজি করব। কচু পাতা বাটা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ, আর দিয়ে দিব রসুন, দিয়ে দিব লবণ, আমাদের এখানে অনেক সমস্যা, কারেন্ট থাকছে না। কারেন্ট 2 মিনিট আসছে, থাকছে 2 মিনিট, চলে যাচ্ছে, আসছে 2 ঘন্টায়। মানে এরকম কারেন্ট যাওয়া আমি আমার জীবনে দেখি নাই। এদিকে চুলার গ্যাসটা খুব সামান্য এখন একটু আসছে। মানে রান্না খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে ঢাকাবাসীর জন্য। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের ভিতরে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, দেব একটু হলুদ গুঁড়ো, দেব ধনিয়ার গুঁড়ো খুব সামান্য। আর ওই যে কাঁচা মরিচ চেরাগুলো ছিল ওগুলো আমি কচু পাতার সাথে ডলে নিয়েছি। এবার দিয়ে দেব কচুর পাতা। এটা আস্তে 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 ভাজতে ভাজতে তেল তুলে ফেলবো, আর নয় গলা তুলতে হবে। এভাবে ভাজা হোক, ভাজার পরে আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো। ঘাটকলের পাতা ভাজা একেবারে হয়ে গেছে, একদম তেল উঠে গেছে। এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারাও এই ঘাটকল শাক যদি চিনেন কিনে নিয়ে আসবেন, বা বাড়ির আশেপাশে থেকে তুলে নিয়ে এসে এভাবে রান্না করে খাবেন। অনেক মজার এবং অনেক উপকারী। তো আজ এই পর্যন্তই।